এদিকে পদ খারিজ মামলায় তৃণমূল ত্যাগী 20 জন এনসিপিআই সাংসদকে সুপ্রিম কোর্টের নোটিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নেই, 7 দিনের মধ্যে জবাব চাইল লোকসভার সচিবালয়। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবের পর তৃণমূলের প্রতীকে জিতে আসা এই সাংসদরা এনসিপিআইতে মিশে গিয়েছেন। এই 20 জন সাংসদের পদ খারিজের দাবিতে প্রথমে লোকসভা স্পিকারের কাছে আর্জি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূলের দাবি, এক্ষেত্রে 3 মাসের মধ্যে স্পিকারকে সিদ্ধান্ত নিতে হতো। অভিযোগ, সেই সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল 20 জন এনসিপিআই সাংসদকে নোটিশ জারি করে বক্তব্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ সাংসদদের বক্তব্য জানতে চেয়েছে। খেলার নাম বাবাজি। এতদিন স্পিকার এবং সচিবালয়ে ঘুমোচ্ছিলেন। কালকে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলা, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা দাঁড়িয়েছিলেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যখন সুপ্রিম কোর্ট নোটিশ ইস্যু করেছেন, সেই ধাক্কায় তখন কোনো ক্রমে সেটা সামাল দিয়েছেন। এখন তো ডবল নোটিশ খেয়ে বসে আছেন এক একজন রত্ন। একটা সুপ্রিম কোর্টের নোটিশ, একটা স্পিকারের নোটিশ। লোকসভা স্পিকারকে সুপ্রিম কোর্টের নোটিশের ধাক্কায় তড়িঘড়ি নোটিশ ইস্যু করতে হচ্ছে। বিধানসভা আমাদের স্বীকৃতি দিয়েছে। আমরা মূল অপোজিশন, পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতার স্বীকৃতি আমরা বিধানসভায় পেয়েছি। আজকে বিরোধী দল নেতা সহ বিরোধী চিফ হুইপ এবং পুরো বিধানসভা আমাদের নেতৃত্বে অপোজিশনের যা যা দায় দায়িত্ব বর্তায়, আমরা অরিজিনাল তৃণমূল হিসাবে আমরা সেই স্বীকৃতি পেয়েছি।